আমি অফিসের কাজে সারাদিন ব্যস্ত থাকি। সকাল 4টায় যাই, আবার রাত 10টায় বাসায় ফিরি। এমন হয় মাঝে মাঝে রাত 12টা বেজে যায়। আমার স্ত্রী শিমলা একা একা বাসায় থাকে। একদিন রাতে আমার ফিরতে দেরি হয়েছিল। বাসায় এসে স্ত্রীর অবস্থা দেখে মনে হলো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সবার প্রিয় প্রিয়া আপু, তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন গল্প। আজকের গল্পটা শুনলে তোমাদের 100% হাত নাড়াতে হবে। প্রতিদিন নিয়মিত ঘোপাগপির গল্প পাওয়ার জন্য আর আমার সাথে কথা বলতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখুন। তো গল্পটি শুরু করা যাক। সে কিছুক্ষণ অবাক হয়ে বোকার মতো দাঁড়িয়ে রইল। বিপুলের নিরপেক্ষ মুখটা খারাপের দিকে মোড় নিল। এসব বিষয় কেউ না ভাবতে চাইলেও ভাবনাগুলো যেন জোর করে মাথায় ভর করতে চায়। খুব মেজাজ খারাপ আর বিরক্তি লাগছিল। মেজাজ গরম করে বিপুল বলল, কি করছো? তার বউ উত্তর দিল, এই তো তোমার ডিম ভাজি, প্রতিদিন রাতে ডিম ভাজি খাওয়া। এটা কেমন অভ্যাস ধরেছে? হ্যাঁ, আর করতে পারবো না। এসব বুঝেছ? ভাল লাগে না। বিরক্তি নিয়ে অনর্গল বলে গেল সিমলা, মানে বিপুলের বুক। বিপুল বলল, তোমার ফোন এ কেউ কল করেছিল? সিমলা বলল, কখন? বিপুল বলল, এখনই একটু আগে। সিমলায় মুখে আতঙ্ক লুকানোর অভিনয় লক্ষ্য করতে পারল বিপুল। সিমলা হাসির ভান করে মুখে ভাত তুলে দিয়ে বলল, কি গো, কে ফোন দিয়েছিল আর কি বলল? বিপুল বলল, দেখো তো নাম্বারটা ছিল কিনা। আর এই নাম্বারটা কার? সিমলা বলল, কি হয়েছে বলবে তো? না, আমি তো এই নাম্বারটি চিনি না। তুমি আমার সাথে এমন করছো কেন? আর এই নেশা থেকে ফোন আসার পর থেকেই দেখছি তোমার মুড অফ। কি বলছে একটু বলবেন? সিমলা বলল, ছেলেটি আমি ফোন রিসিভ করতে বলে উঠল। হ্যালো শিলা, কি করছো তুমি? কতবার তোমাকে ফোন দিচ্ছি, রিসিভ করছো না কেন? কেন কাল দেখা হওয়াতে তুমি আমার প্রতি রাগ করেছো নাকি তোমার সাথে আমি ভুল করেছি? ভুল হলে বলো, ক্ষমা চেয়ে নেব। তাও আমার সাথে কথা বলো। এটুকু বলে ছেলেটা ফোনটা কেটে দিল। বিপুল বলল, এসব কি হচ্ছে সিমলা? আমি তোমাকে কত বিশ্বাস করতাম, আর তুমি বিশ্বাসের এই প্রতিদান দিলে। সিমলা বলল, বিশ্বাস করো, আমি এই ছেলেটাকে চিনি না, হয়তো তোমার কোথাও ভুল হচ্ছে, হয়তো ছেলেটা রং নাম্বার এ ফোন দিয়েছে। সিমলা বলল, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। তারপর বিপুল এটাকে স্বাভাবিক মনে করল। ভাবল হয়তো রং নাম্বার। বিপুল এমনিতেই কিছু মনে করত না, কিন্তু সিমলার ভঙ্গিতে কিছু মনে করতে বাধ্য করছে। তারপরেও বিপুল সবকিছু স্বাভাবিকই ধরে নিতে চাইল। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত ক্লান্তিকর অফিস করে বাসায় ফেলে বিপুল। ছুটির দিনগুলো ছাড়া তাতে কি তার ইনকাম মোটেই কম নয়। বিলাসবহুল জীবনযাপন করেও মোটা অঙ্কের সঞ্চয় রাখা যায় অনায়াসে। শুধু সময় পাওয়া যায় না, এটাই সমস্যা। যখনই সময় পাওয়া যায় তখনই সিমলাকে নিয়ে ঘুরতে বের হয়। বিপুল নিজের যোগ্যতার চাকরিটা পেয়ে সিমলাকে বিয়ে করেছিল সে 3 বছর আগে। প্রেমের বিয়ে যেমন তাদের মানায় তেমনি তাদের আন্ডারস্ট্যান্ডিং যেন একজন শুধুমাত্র আরেকজনের জন্যই। অফিসের কাজ করতে করতে হঠাৎ কাল রাতে ফোনের কথাটা মনে পড়ে গেল বিপুলের। অনেকটা ভুলেই গিয়েছিল সে। এই ভাবনাগুলোর মাথাচাড়া দেওয়ার ক্ষমতা প্রবল। আচ্ছা, সিমলা সত্যি সত্যি কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে না তো? যদি এমনই হয় তাহলে কি হবে? তার ভালোবাসার কি হবে? বিপুলের ভবিষ্যতে আমার ছেলে কি সিমলা চলে যেতে পারে অন্য কারো সাথে? দুলকি সব ওলটপালট ভাবনা। সিমলা মোটেও সেরকম নয়। তাকে বিপুল ভালোভাবেই চেনে। সিমলা যে বিপুলকে খুব ভালোবাসে তা বিপুল ভালোভাবেই জানে। সে কখনোই বিপুলকে ছেড়ে যেতে পারে না। এসব ভেবেই নিজেকে ঠিক রাখতে চায় বিপুল। সিমলা রান্নাঘরে। আজও বিপুল হাতমুখ ধুয়ে খাবার টেবিলে বসল। আজ সিমলার ফোনটা টেবিলের উপর নেই, ফ্যানটা যে সিমলার হাতে তা ফোনের শব্দ শুনে বুঝতে পারল বিপুল। সিমলা ফোনটা কেটে দিল, তাও স্পষ্ট বোঝা গেল। বিপুল আর নিজেকে ঠিক রাখতে চাইল না, তাকে ব্যাপারটা বুঝতেই হবে। বিপুলের চোখে আজ ঘুম নেই। সে খেয়ালও করল যে সিমলার মধ্যে পরিবর্তন এসেছে। গতবার বিপুলকে মিস করেছে, সেটাও গুনে রাখত সিমলা। এসব শুনে মন ভরে উঠত বিপুলের। সে সিমলার প্রতি ভালোবাসা। দীর্ঘশ্বাস ফেল, চোখ বন্ধ করে। এখন আর তা হয় না। বিপুল তাতে অন্য কিছু ভাবিনি, কিন্তু এখন ঘটনাগুলো তাকে অনেক কিছুই ভাবাচ্ছে। সিমলা ঘুমিয়ে পড়েছে। বিপুল বালিশের কাছে থেকে সিমলার ফোনটা হাতে নিল। অনেক দিন হল হাতে নেওয়া হয়নি ফোনটা। কল লিস্টটা একদম খালি, ব্যাপারটা স্বাভাবিক নয়। ইনবক্সে গিয়ে আটকে গেল বিপুল। ছেলেটার নাম রশিদ খান।
রশিদ খান আর সিমলার কিভাবে পরিচয় হল তা বোঝা যাচ্ছে না। মেসেজগুলো দেখে আগে অনেক মেসেজ ডিলিট করা হয়েছে। বিপুল সবগুলো মেসেজ পড়তে থাকলে গত কয়েক দিনে 3 থেকে 4 বার কথা হয়েছে ওদের। এই দেখা করাতে দুজন দুজনের প্রতি আরও দুর্বল হয়ে পড়েছে। বিপুল সবচেয়ে অবাক হলো সেই মেসেজটা দেখে যেখানে সিমলা রশিদ খানকে বলেছে একদিন বাসায় এসে দেখে যাও কত সুন্দর বাসা আমার স্বামীর। কিন্তু রশিদ খান বাসাতে আসতে চায় না। সে চায় সিমলা যেন সব কিছু ছেড়ে তার কাছে চলে যায়। আর পড়তে পারছি না বিপুল। খুব সন্তর্পণে সেগুলো সরে দিতেই চোখ ভেঙে পানি আসলে বিপুলের। মায়াবী মুখটা ঝাপসা হয়ে যাচ্ছে। তবুও তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মোবাইলের মেসেঞ্জারে লেখাগুলো দেখে সারা রাত আর আমার ঘুম নেই। মনে মনে ভাবলাম মানুষ কিভাবে এত অভিনয় পারে। এভাবে সকাল হয়ে গেল। সিমলা বল, কি ব্যাপার, আজ অফিসে গেলে না? বিপুল বলল, ছুটি নিয়েছি। ভালো করেনি। সিমলা বলল, ও আচ্ছা, হ্যাঁ ভালো করেছ। বিপুল বলল, চল ঘুরে আসি আজ দূরে কোথাও। কত সুন্দর মেঘলা দিন আছে। আগের মতো খুশিটা সিমলার মধ্যে লক্ষ্য করা গেল না। খুশি হওয়ার ভান করে সে বলল, হ্যাঁ চলো। এই জায়গাটাতে বিপুল আর সিমলার প্রথম ভালোবাসার সাক্ষাৎ হয়েছিল। এতদিনে আসা হয়নি। আর আজ সিমলাকে এখানে নিয়ে এসেছে বিপুল। পাশেই নদী, প্রচুর বাতাস। তার উপর আজ রোদও নেই। একটা সুন্দর দাঁড়ানোর জায়গা। কিন্তু সিমলার মুখে মেঘলা আনন্দের ছাপ। বিপুল বলল, তুমি কি ভালো আছে সিমলা? সিমলা বলল, কেন? দেখতেই তো পাচ্ছ তোমার সাথে ঘুরতে এসেছি, তাও আবার এমন একটি জায়গায় ভালো থাকবে না? বিপুল বলল। অপ্পতে উত্তর দিল সিমলা। বিপুল বল, রশিদ খানকে। বিটি আর বিস্ময় নিয়ে আটকা আটকা গলায় সিমলা বল, রশিদ খান? রশিদ খানকে? যা আমি জানি না কেন এটা লুকনোর চেষ্টা করছে সিমলা, কি লাভ তাতে? এসব বলতেই সিমলার সামনে বিপুলের চোখ ভরে উঠল। সিমলা আর কিছু বলতে পারল না। সে মাথা নিচু করে থাকল। সিমলা, আমার দোষটা কি বলতো? কি দোষ আমায়? আমি তোমাকে ভালোবাসি সিমলা। তুমি আমার ভালোবাসাকে এভাবে অপমান করলে। এইভাবে কিভাবে পারলে তুমি সিমলা? যে চোখের পানি মুছে আবার পানি আসবে, সে পানি মুছে কি লাভ? তাই চোখের পানিগুলো চেহারা বয়ে নামতে থাকল বিপুলের। সিমলা পাথর হয়ে আছে এই জায়গাতেই দাঁড়িয়ে। তুমি আমায় কথা দিয়েছিলে, ভুলে গেছ? তুমি বলেছিলে পরিস্থিতি যেমনই হোক না কেন তুমি আমাকে ছেড়ে যাবে না। কখনোই মনে পড়ে সিমলা? কথাগুলো বলতে বলতে অনেকবার আটকে গিয়েছিল বিপুল। তার কান্না তাকে আটকেছে। বিপুলের কান্নায় সিমলা ও পারল না নিজেকে ঠিক রাখতে। সিমলা ছেড়ে দিয়েছে চোখের পানি। বিপুল এগিয়ে এসে সিমলাকে বলল, কাছে কেন? তুমি ভেবো না আমি তোমাকে এখনো ভালোবাসি না সিমলা। তুমি আমার কাছে সবসময় তেমনি যেমন ছিলে। যা হবার হয়ে গেছে সিমলা, প্লিজ তুমি ফিরে আসো। প্লিজ সিমলা। সিমলা তার কান্নাকে আর সামাল দিতে পারল না। বিপুলের কাছে গিয়ে কেঁদে উঠল সিমলা। দুজনের সেই দৃশ্যটা মনে হয় শুধু উপরে আকাশটা দেখে হেসেছিল। হয়তো মেঘগুলো দূর থেকে দেখছিল তাদের এই অনুপ্রেরণামূলক দৃশ্য। তারপর তারা বাসায় চলে আসলো। পরের দিন বিপুল অফিসে চলে গেল। অফিসে অনেক কাজের চাপ ছিল। বাসায় ফিরে সিমলাকে দেখবে বিপুল, তাই কেন জানি খুব আনন্দের বিষয় মনে হচ্ছে। আজ সিমলা তার ভুল বুঝতে পেরেছে। সে কখনোই এমন ভুল আর করবেন না। কাল রাতে এ কথা বলেছেন সিমলা। কাজের চাপ বেশি থাকলেও তা আজ ক্লান্ত করতে পারেনি বিপুলকে। বিপুল বাড়িতে যাওয়ার আগে মার্কেট থেকে একটা লাল টুকটুকে শাড়ি কিনে নিল। ঠিক যেন বিয়ের শাড়ি। সিমলা খুব খুশি হবে। ঘরে ঢুকে ব্রিফকেসটা রাখতে রাখতে বিপুল সিমলাকে ডাকছে, দেখো তো শাড়িটা কেমন? কই গেলে সিমলা? কি ব্যাপার, কোন ঘরে সিমলা নেই? দরজাটা খোলা ছিল। বাসার নিচে দারোয়ানদের কাছে চলে গেল বিপুল। দাঁড়ান। কি? বিপুল বলল, তোমার ম্যাডাম কই? দারোয়ান বলল, স্যার উনি তো বাইরে গেছেন সেই দুপুরে। দুই হাতে দুইটা বড় বড় ব্যাগ ছিল। বিপুল বলল, কিছু বলে গেছে? দারোয়ান বলল, জি স্যার। ম্যাডাম বলল যে উনি রশিদ খান নামে কারো কাছে যাচ্ছে, আর আপনি যেন তাকে না খোঁজেন। মাথা নিচু করে আটকে আটকে পড়ল দারোয়ান। সিমলার সব নম্বরে ফোন দেওয়ার চেষ্টা করলেও সব বন্ধ। আর কিছু বাকি থাকল না বোঝার। সব পরিষ্কার। ঘরে গিয়ে নিঃস্ব মানুষের মতো শুয়ে পড়ল বিপুল। মনে অনেক কষ্ট নিয়ে বিপুল বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগল। বিপুল মনের কষ্টে বলতে লাগল, সিমলা, জানি না কোনো অপরাধে তুমি আমায় ছেড়ে চলে গেছে। আমাকে খুব অসহায় করে। যাক, তোমাকে এত কিছু করার পরেও যেহেতু তুমি আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তোমাকে আর আমি খুঁজব না।
যত কষ্টই হোক আমি রাখার চেষ্টা করব, এইভাবে বিপুল রাতের অন্ধকারে একা একা কাঁদতে শুরু করল। বিপুলের কাছে মনে হলো যেন রাতের মতো তার পুরো জীবনটাই অন্ধকার হয়ে গেছে। অপরদিকে সিমলা রশিদ খানের সাথে সুখের ঘর বাঁধার স্বপ্ন বুনছে। ভালোই ছিল রশিদ খানের সাথে। রশিদ খানের সাথে 3 মাস ঘর করার পর হঠাৎ একদিন দেখল রাতে আর রশিদ খান বাসায় আসেনি। রশিদ খানের মোবাইলে সিমলা ফোন দেয়, ফোন বন্ধ। এদিকে রশিদ খানও গ্রামের বাড়ির ঠিকানা সিমলা জানে না। অনেক কষ্ট করে সিমলা রশিদ খানের গ্রামের বাড়ির সন্ধান নেই। রশিদ খানের গ্রামের বাড়িতে গেলে রশিদ খানের বাবা মা ভাই বোন সবাই মিলে দূর দূর করে সিমলাকে তাড়িয়ে দেয়। আর তার বলে দেয় যে রশিদ খান বিদেশ চলে গেছে। সেই যে রশিদ খান বিদেশ চলে গেছে, সিমলার সাথে আর কোনো যোগাযোগ করে নাই। কিন্তু এটা ছিল রশিদ খানের অভিনয়। সিমলার বাবার অনেক সম্পত্তির মালিক। সেই লোভের অংশে দোকান সিমলার বাবাকে বন্দি। সেই ব্যাপারটা পরে বলছি, সব জানতে পারবেন। ঠিক এই মুহূর্তে সিমলা কি করবে বুঝে উঠতে পারছে না। খাওয়া দাওয়া নেই, পাগলের মতো হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। আর মনে মনে সিমলা ভাবছে কোনো মুখে তার প্রথম স্বামী বিপুলের নিকট মুখ দেখাবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ল। তখন লোকজন তাকে একটা হাসপাতালে ভর্তি করে, তাকে সুস্থ করে তোলে। সিমলা যখন জ্ঞান ফিরল তখন সে চিৎকার করে বিপুলকে ডাকতে লাগল, আমার স্বামী কোথায়, আমার স্বামীকে তোমরা এনে দাও। পাগলের মতো কাঁদছে আর বলছে, ততক্ষণে মনে পড়ল সিমলার না, আমি আমার স্বামীর কাছে যাব না। স্বামীর কাছে যাওয়ার আগে আমি প্রতিশোধ নেব। আমার সাথে যে প্রতারণা করল তার শাস্তি অবশ্যই পেতে হবে। সিমলা থানায় গেল, রশিদ খানের বিরুদ্ধে জিডি করল। রশিদ খানকে পুলিশের কর্মকর্তারা তাকে নোটিশ দিল। রশিদ খানকে জেলে যেতে হল। এদিকে সিমলা নিজের কাছে হেরে গেল। সিমলা নিজেই ওপারে চলে গেল। তার স্বামী বিপুল তাকে খুঁজতে লাগল। হঠাৎ দেখল তার সিমলা লাশ হয়ে রাস্তার পাশে পড়ে রইল। বিপুল চিৎকার দিয়ে কাঁদতে লাগল আর বলতে লাগল, তোমার সমস্ত অপরাধ আমি মেনে নিতে পারতাম সিমলা, তুমি কেন চলে গেল আমাকে ছেড়ে? হঠাৎ লক্ষ্য করলাম সিমলার হাতের মুঠোয় একটা চিঠি। বিপুল চিঠিটা হাতে নিয়ে দেখল। চিঠিতে লেখা ছিল, তুমি আমায় ভুল বুঝ না, আমি কোনো অপরাধ করিনি। রশিদ খান আমার বাবার সম্পত্তির উপর লোভ ছিল, তাই সে তোমার সাথে ব্যবহার খারাপ করতে বাধ্য করেছে রশিদ। আর তাই আমার বাবাকে আটকে রেখে আমায় ফোন দিয়ে বলেছিল, তোর বাবাকে বাঁচাতে চাইলে তুই তোর স্বামীর কাছ থেকে চলে আয়। আমাকে ঠিক 2 দিন সময় দেওয়া হয়েছিল, 2 দিনের ভিতরে তার কাছে না গেলে আমার বাবাকে মেরে ফেলবে। আমি কোনো উপায় না পেয়ে তোমাকে না জানিয়ে রশিদ খানের কাছে চলে গেলাম আমার বাবাকে বাঁচাতে। রশিদ আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, আমি মেনে না নিয়ে তাকে চড় মেরেছিলাম। তারপর আমার বাবা এবং আমাকে শাস্তি হিসেবে 3 মাস বন্দি করে রেখেছিল। আর সবাই ভাবছে আমি রশিদ খানকে বিয়ে করে সংসার করছি, মূলত এসব মিথ্যা। আমি রশিদ খানের সাথে সংসার করিনি, আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। আমি তোমার মা হতে চলেছিলাম, রশিদ খানের নয়। কিন্তু সমাজ তো আমার কথা কিছুতেই বিশ্বাস করবে না, আর তাই বেছে নিলাম সহজ পন্থা, চলে গেলাম দুনিয়া ছেড়ে। আমাকে তুমি ক্ষমা করে দিও। ইতি তোমার সিমলা। চিঠি লেখা পড়ে আমার চোখ দিয়ে অশ্রু ঝরছে। আমি এখন বাঁচব কি নিয়ে তুমি বলো, এই সিমলা বলো। আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম। কে কোনো জায়গা থেকে আমার ভিডিও দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।